আসসালামু আলাইকুম। রান্না করছি সামুদ্রিক শুটকি দিয়ে আলু বেগুন। কিভাবে এই শুটকি দিয়ে আলু বেগুন রান্না করতে হয় সকল টিপসও আপনাদের সাথে শেয়ার করছি। আর সামুদ্রিক শুটকি মানেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। চলুন দেখে নিই কী করে রান্না করে নিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতো সামুদ্রিক শুটকি নিয়েছি। এই শুটকিগুলো সম্ভবত চেলা শুটকি নামে পরিচিত, হয়তোবা ভুলও হতে পারে। সঠিক হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে নিয়েছি গোল বেগুনগুলো এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, আর সাথে 3টি আলু, ছোট সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ রেডি করার পর এবার শুটকিগুলো রেডি করে নেব। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে নিয়েছি সামুদ্রিক শুটকিগুলোকে। তারপর মিডিয়াম তাপমাত্রায় প্রায় 10 মিনিটের মতো এই শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পানি। আর পানিটি একটু গরম থাকলে এই শুটকিগুলো থেকে কিন্তু ময়লা অনায়াসে চলে যাবে। আর কিছুক্ষণ এই পানি দেওয়ার পর রেখে দিতে হবে। তারপর 5 থেকে 6 বারের মতো এই শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা মাথাগুলোকে কেটে ফেলেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং বেশ অনেকগুলো কাঁচামরিচ ফালি, সাথে দিয়ে নিয়েছি শুটকিগুলো। একসাথে সবগুলো উপকরণকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু এখানে শুটকির পরিমাণটি বেশি, সেহেতু এখানে বেশি পরিমাণ রসুন বাটাই দিতে হবে। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। আর আলু বেগুন দিয়ে রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, তাই 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়ো। যেহেতু কাঁচামরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, সেহেতু গুঁড়ো মরিচটা একটু কমিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে কষিয়ে নিয়েছি। কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টে আলু, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো আলু দেওয়ার পর যাতে নিচে লেগে না যায় তাই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো 80% সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে নেওয়া বেগুনগুলোকেও দিয়ে নিয়েছি। আর এই বেগুনগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই একবার একটু এইভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবে প্রায় 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটি খুললেই দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এই রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরই মাঝে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো আশা করি আজকের এই শুটকি দিয়ে আলু বেগুনের তরকারিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।